হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে নতুন চাকরিতে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য। বেতন থাকছে অত্যন্ত ভালো, পার মান্থ 22,000 টাকা বেতন থাকছে। আর 12 পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 14 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রাখি, এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করে সেন্ড করতে হবে। আর তোমরা সেন্ড করবে কিভাবে বলে দিই, তোমরা বাই পোস্টে সেন্ড করতে পারো, রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে বলে দিচ্ছি। এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। তারপরে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে লিখে দেবে। তোমাদের নাম দিয়ে দেবে, ব্লক লেটারে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে, তোমাদের বয়স 1/1/2024 কত সেটা দিয়ে দেবে, তোমাদের এখানে জেন্ডার কি আছে সেটা দিয়ে দেবে, ন্যাশনালিটি দিয়ে দেবে, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে সেটা দিয়ে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে সেটা দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। দেওয়ার পরে এখানে তোমরা কোন কাস্ট থেকে বিলং করো, তোমাদের কাস্ট কি আছে সেটা দিয়ে দেবে। আর তারপরে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে তোমাদের সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে তোমাদের যদি কোনো কম্পিউটার নলেজ থেকে থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে প্লেস দেবে, ডেট দেবে, তারপরে এখানে তোমাদের সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একসাথে অ্যাটাচ করে কিন্তু তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। আর এখানে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ারের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখে। আর এখানে বলে রাখি, তোমরা কিন্তু অফলাইনে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর এখানে বলা হয়েছে তোমরা যা যা ডকুমেন্টস দিচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, প্রথমে জেরক্স করবে। আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে 50 টাকা দিতে হবে, যেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদেরকে কাটতে হবে। কার ফেভারে কাটবে সেটা এখানে বলা হয়েছে। DH and FWS আলিপুরদুয়ার NON NHM অ্যাকাউন্ট এখানে কাটবে, পে লেভেল অ্যাট আলিপুর। তারপরে এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই যেই রয়েছে তোমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের কাটতে হবে। আর অরিজিনাল কিন্তু রিসিপ্ট কপিটা তোমাদেরকে দিতে হবে। আর তোমরা এছাড়া ডিমান্ড ড্রাফট বাদ দিয়ে তোমরা কিন্তু আর কোনোভাবে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে না। যেমন বলা হয়েছে মানি অর্ডার বা চেক, ক্যাশ যে কোনো মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা নেওয়া হবে না, ডিমান্ড ড্রাফটের মাধ্যমেই জমা দিতে হবে। আর কোথায় তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা কোথায় জমা করবে সেটা এখানে বলা হয়েছে। দেখো, এই যে অ্যাড্রেস রয়েছে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি DH and FWS বাবুপাড়া, নিউ আলিপুরদুয়ার, ওয়ার্ড নাম্বার 12, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নম্বর 736121। এই যে অ্যাড্রেস রয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে 14 মার্চের মধ্যে সেন্ড করতে হবে বিকেল 5টার মধ্যে। আর এখানে তোমরা রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারবে। কোনো ধরনের কিন্তু গিয়ে জমা দেওয়ার ঝামেলা থাকছে না, তোমরা বাই পোস্টে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করে দিতে পারবে। তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে, দেখো সিলেকশন করা হবে বলা হয়েছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করে, আর একটা কম্পিউটার টেস্ট হবে, আর ইন্টারভিউর উপরে বেস করে তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটা, যেটা ST ক্যাটাগরিতে রয়েছে। এখানে 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে।
22,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। তো এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া বলা হয়েছে, তোমরা যদি 12 পাস করে থাকো, সাথে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর তারপরে সাথে তোমাদের অবশ্যই কিন্তু ডিপ্লোমা থাকতে হবে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে ল্যাবরেটরি টেকনিক্সের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই দুটো যদি থাকে, ক্লাস 12 পাস আর সাথে যদি ডিপ্লোমা থাকে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে, ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে, তোমাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে, তো সেই নাম্বারটা কিভাবে ভাগ করা হবে এখানে বলা হয়েছে। ক্লাস 12 থেকে থাকবে 15 নম্বর নেওয়া হবে, তারপরে তোমাদের ডিএলএমটি থেকে তোমাদের নেওয়া হবে 25 নম্বর, আর যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে 10 নম্বর দেওয়া হবে। এইভাবে টোটাল 50 নম্বর থাকছে। সাথে এখানে তোমাদের কম্পিউটার টেস্ট হবে, আর হবে তোমাদের এখানে ইন্টারভিউ। এগুলোর ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে, এদের যে দুটো অফিসিয়াল ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে তোমাদের রেগুলার চেক আউট করতে বলা হয়েছে সমস্ত ইনফরমেশনের জন্য। যেমন ধরো কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বা কবে ইন্টারভিউ হবে, বা কবে কম্পিউটার টেস্ট হবে, সমস্ত কিন্তু ইনফরমেশান এদের 2 অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে জানিয়ে দেওয়া হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সরাসরি কিন্তু এদের ওয়েবসাইটটা চেক আউট করে নিতে পারবে। তো এছাড়া এখানে আর একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু তোমাদের এখানে স্যালারি কিন্তু দারুণ দেওয়া হচ্ছে, অত্যন্ত ভালো স্যালারি দেওয়া হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজেবল থাকো, তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।